স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। ভোরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, আগুন কিভাবে লাগলো, বিস্তারিত তথ্য কি জানতে পেরেছেন? সুমনা, ভোর 4টার ঠিক পরে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তিনি জানাচ্ছেন যে ঠিক ভোর 4টার পরেই আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের সাথে ফ্যাসিবাদের দোসররা জড়িত বলেও তিনি অভিযোগ করেন এবং এই ফ্যাসিবাদের যে মুখাকৃতি, এটাকে কেন্দ্র করেই কিন্তু এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল এবং এই আকৃতি তৈরি নিয়ে কিন্তু বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিল এবং কে বা কারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত সেটা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন বা যারা শিক্ষার্থী এই মোটিভ তৈরিতে ছিলেন। তারা বলছেন যে রাতে আসলে বিভিন্ন নিরাপত্তা কর্মী ছিল এবং এখানে পেট্রোলিয়াম টিমও থাকার কথা ছিল, কিন্তু তারপরও কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত রয়েছে সেই বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং এরপরে কিন্তু আসলে কিছুটা নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে এবং পুরো যে অগ্নিকাণ্ডের জায়গাটি সেটা আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এখানে আসলে ফ্যাসিবাদের যে মুখাকৃতি এটা পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং পাশে যে শান্তির পায়রা সেটা আংশিকভাবে আসলে পুড়ে গেছে এবং এই অগ্নিকাণ্ডের কারণে উপরে যেই তেরপোল বিছানো ছিল সেটাও আসলে পুড়ে গেছে এবং সেই আগুন পানি দিয়ে নেভানো হয় যখন তারা আসলে দেখতে পায় এবং যারা ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেট্রোলিয়াম টিম আর চারুকলা অনুষদের ডিন এখন মিটিংয়ে বসেছেন এবং তারা এই পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেই বিষয় নিয়ে তারা জানাবেন কিছুক্ষণ পর, আমরা সেটাই জানতে পেরেছি। এছাড়া এই মোটিভ তৈরির সাথে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসছেন, তারা আসলে হতাশা প্রকাশ করছেন যে ফ্যাসিবাদের দোসর, তারা বলছেন যে ফ্যাসিবাদের দোসররা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে শনাক্ত করার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন। এছাড়াও তারা বলছেন যে এই শোভাযাত্রার পয়লা বৈশাখ শোভাযাত্রার 2 দিন আগেই এই ধরনের ঘটনা আসলে খুবই হতাশাজনক এবং নিরাপত্তা জোরদার করা সহ এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল বা যারা আসলে নিরাপত্তার কাজে জড়িত ছিল প্রত্যেককেই আসলে তারা জিজ্ঞাসা করা বা তাদের কাছ থেকে মূল ঘটনা উদ্ধার করার জন্য আসলে তারা জোর দাবি জানাচ্ছে এবং আমরা দেখছি যে আগুন লাগার ঘটনার পরই কিন্তু আসলে এখানে সংবাদকর্মী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসছেন এই ঘটনাটি আসলে কি হয়েছে সেটা জানার জন্যই আসলে সবাই চেষ্টা করছেন এবং কিছুক্ষণ পর আসলে আমরা ডিনের সাথে কথা বলতে পারবো। ডিন যদি আসলে এই বিষয় নিয়ে পদক্ষেপ আমাদেরকে জানাবে তারপরে আসলে আমরা বিষয়টি জানাতে পারবো। সুমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। এবারও পয়লা বৈশাখে রাজধানীর রমনার বটমূলে থাকছে ছায়ানটের বর্ণিল আয়োজন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে 1.5 শতাধিক শিল্পীর সম্মিলিত গানের মাধ্যমে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। চলবে 2 ঘন্টা। সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন সব বাধা পেছনে ফেলে তারা বৈশাখ বরণ করবেন। প্রতিবছর বৈশাখ বরণে বিশেষ আয়োজন থাকে ছায়ানটের, এবারও এর ব্যতিক্রম নয়। শিল্পী ও কলাকুশলীরা শুক্রবার শেষ সময় প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করেন। এর ফাঁকে সংবাদ সম্মেলনে বর্ষবরণের আয়োজন নিয়ে কথা বলেন সংগঠনের কর্মকর্তারা, তুলে ধরেন বিশদ পরিকল্পনা। আমাদের যে নিজস্ব ধারা, আমরা যে ধরনের গান চর্চা করে থাকি, মূলধারার গান, এবং যেভাবে অনুষ্ঠান সাজিয়ে এসেছি, বছরের শুরুতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে, মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে আমরা যেভাবে অনুষ্ঠান সাজাই সেই ধারাটা আমরা করে যাচ্ছি, করব। নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও কোনো ধরনের হুমকি নেই বলে জানানো হয়। পরিস্থিতি যেমনই থাক, অনুকূল প্রতিকূল বা মাঝামাঝি কিছু, সেটা নিয়ে আমাদের অন্য রকম ভাবনা থাকতে পারে, কিন্তু আমাদের কর্মধারায় তার কোনো প্রতিফলন নেই। তারা জানান নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গতকাল বাদ-জুমা রাজধানীতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজার মজলুম বাসিন্দাদেরকে রক্ষায় বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান মুসল্লিরা। তারা বলেন 50,000-এর বেশি মানুষকে নির্বিচারে হত্যার পরও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার ঘটনায় কয়েকদিন ধরেই বাংলাদেশে তীব্র প্রতিবাদ হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভের আয়োজন করেন মুসল্লিরা। এ সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন। একই সঙ্গে অনতিবিলম্বে গাজায় ধ্বংসযজ্ঞ ও বর্বরতা বন্ধের দাবি জানান। সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকতাও ভেঙে দিবে, এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে। সারা পৃথিবীর বিজয় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, এই চ্যালেঞ্জের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে আমরা পৃথিবীর মঞ্চে উৎখাত করব ইনশাআল্লাহ। গাজায় ইসরায়েলের হামলাকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে এর বিচার দাবি করেন মুসল্লিরা। আমরা কি করতে পারি? আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। একই সাথে বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বিকেলে রাজধানীর কাকরাইলে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান দ্রুত এই হামলা বন্ধের দাবি জানান। ফুলের মতো নিষ্পাপ শিশু তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি সবাই? আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে? আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে, তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করুন, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। এ সময় তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষকে ভাঙচুর আগ্নেয়সংযোগের ঘটনা। এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছেন এবং বাকি মানুষকে ভয় দেখাতে যাচ্ছেন। আমরা এই ভয় ভীতিকে পরোয়া করি না। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আগামী রবিবার সারা দেশ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও গতকাল ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ জানান। দ্রুত ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান তারা। ফিলিস্তিনের গাজায় টানা ১.৫ বছর ধরে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে 50,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই বর্বরতার প্রতিবাদে শুক্রবার বাদ-জুমা বিক্ষোভ সমাবেশ করেন রাজশাহীর মানুষ। শহরের 0 পয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি সাহেব বাজার, সোনাদিঘির মোড়, কুমারপাড়া হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। ইসরায়েল দখলদার বাহিনী যে আসলে নির্যাতন চালাচ্ছে, এর জোর প্রতিবাদ জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে যেন তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়, নির্মম আগ্রাসন যেন বন্ধ হয়। গাজায় গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। চাষারা বিজয় স্তম্ভে ইসলামী ঐক্য জোট আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শহীদ মিনারের সামনে সমাবেশ করে। এ সময় বক্তারা বিশ্বের সব মুসলমানকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জুমার পর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের রক্ষায় বিক্ষোভ মিছিল করেন পঞ্চগড়ের তৌহিদি জনতা। কত অন্যায় হতে দেখলে তোমরা হাত দিয়ে প্রতিহত করবে। অতীতে ফেরাউন নমরুদ ইসলামের বিরোধিতা করে মুসলমানদের রক্ত ঝরিয়ে যেভাবে টিকে থাকতে পারে নাই, ইসরায়েল টিকে থাকতে পারবে না। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে দেশের অন্যান্য স্থানেও জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি অবরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে বিপর্যস্ত গাজার স্বাস্থ্য ব্যবস্থা।
বৈশ্বিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানায় ঔষধ ও জরুরি সহায়তা বন্ধ থাকায় আহত রোগী ও শিশুদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া ইসরায়েল বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় বিভিন্ন হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এই অবস্থায় গাজা জুড়ে দেখা দিয়েছে পোলিও সহ নানা রোগের প্রাদুর্ভাব। এদিকে গাজায় শুক্রবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের বিশ্লেষণে দেখা গেছে ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৩৬টি হামলায় কেবল ফিলিস্তিনি নারী ও শিশু প্রাণ হারিয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।